আজকের পর্বে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের চিকেন আফগানি কাবাবের রেসিপি তৈরি করে দেখিয়েছি। বাড়িতে এটা খুব অল্প মশলায় আর খুব কম সময়ে আপনারা তৈরি করতে পারবেন, আর এর টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো। আফগানি চিকেন কাবাব তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর মাংসের মধ্যে যাতে পানি না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। প্রথমেই দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আধা টেবিল চামচ, কাঠবাদাম আর কাজু বাদাম দুইটা মিলিয়ে 1 টেবিল চামচ ব্যবহার করেছি, জয়িত্রী আর জায়ফল দুইটা মিলিয়ে 1/4 চা চামচ ব্যবহার করেছি, 1 চা চামচ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, আধা টেবিল চামচ দিয়েছি কাঁচামরিচ বাটা, আর এখানে 2 টেবিল চামচ আমি ব্যবহার করেছি বেসন। তবে এই বেসনটাকে ব্যবহার করার আগে আমি একটু শুকনা তাওয়ায় ভেজে নিয়েছি। সেই সাথে এর মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিয়েছি, আর আধা চা চামচ দিয়েছি লবণ। সবশেষে এর মধ্যে 1 টেবিল চামচ দিয়েছি টক দই। দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলা দিয়ে মাখানো হয়ে গেলে এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এবার একে একে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলো তেলে ছেড়ে দিতে হবে, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে রেখেছি। যখন চিকেনের একটা সাইড ভাজা হয়ে যাবে তখন চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। কোনোভাবে চুলার আঁচ কিন্তু বাড়িয়ে রাখবেন না, তাহলে দেখা যাবে চিকেনের উপর তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে। তো চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখেই ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এর চারি সাইডে রং চলে আসে। এর মধ্যে কিন্তু চিকেন কাবাবগুলো ভাজা হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই কাবাবগুলোকে ভাজতে আমার প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। এবার তৈরি করা এই কাবাবগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজে আর অল্প উপকরণে রেস্টুরেন্টের আফগানি চিকেন কাবাব এখন আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। আর এর সাথে আপনারা সাইড ডিশ হিসেবে রাখতে পারেন লাচ্ছা পরোটা, লুচি অথবা নিজের পছন্দের যে কোনো আইটেম। খুব সহজে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।